আজ বুধবার ২৬শে ফাল্গুন ২০২৬ সালের ১১ই মার্চ। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ত্বক বা স্কিন রিলেটেড কোনো ইস্যু বা সমস্যা যদি আপনার দীর্ঘদিন ধরে চলে থাকে এবং নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন। আর দেখুন, লিভার যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেবী শীতলার নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। যদিও আজ বুধবার, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা খুব করুন। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, এটি আপনারা ১০৮ বার জপ করুন। ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন, গুরুমন্ত্র জপ করুন। আজ কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তবে বৃহস্পতি কিন্তু এখনও ৭.৫ বছরের জন্য অতিচারী। আজ থেকে বৃহস্পতি মার্গী হচ্ছেন, জুলাই মাস পর্যন্ত তিনি নভেম্বর মাস পর্যন্ত তিনি মার্গীই থাকবেন। এবং এই সময়কালীনে আপনারা যত বেশি বৃহস্পতির নাম জপ করবেন তত আপনার ব্যক্তিগত জীবনে, আর্থিক ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যগত ক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্রে, আপনার পারিবারিক ক্ষেত্রে, আপনার মানসিক ক্ষেত্রে ওভারঅল স্পেসের থ্রু দিয়ে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই পারেন, কিন্তু আপনি আপনার সাহস, শক্তি এগুলো যদি প্রদর্শিত করতে পারেন তাহলে লাভান্বিত হবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। দিনের শুরুতেই কোনো আর্থিক ক্ষতি আপনাকে টেনশনে রাখতে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। বন্ধুবান্ধবরা আপনাকে তাদের বাড়িতে এটি উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ কিন্তু করতেই পারে। চোখ কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, তাই মানুষের সাথে কথা বলার সময় চোখে চোখ রাখুন। অনেক কিছু জানতে, বুঝতে, শিখতে পারবেন। আজ অবশ্যই শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। তবে আপনার নিজের শত্রু কিন্তু নিজেই হতে পারেন, অর্থাৎ কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং যেন করবেন না।